হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে 2024 সালের খুব সুন্দর একটা মুভি ওয়ান্ডারল্যান্ডের এক্সপ্লেন করব, যেখানে আমাদের এটা দেখানো হয়েছে যে মৃত্যুর পরেও কীভাবে মানুষ তার পরিবার আত্মীয় স্বজনদের সাথে কন্ট্যাক্টে থাকতে পারে আর তাদের সাথে কথা বলতে পারে, যাতে তারা নিজেদেরকে একা ফিল না করে। আর এমনটা কিভাবে হয় এটাই আমরা এই মুভিতে দেখব। তো বেশি দেরি না করে চলো আমরা এক্সপ্লেনেশনের দিকে যাই। মুভি শুরু হয় বালি নামে একটা মহিলাকে দেখিয়ে, যে পেশায় একজন ফান্ড ম্যানেজার থাকে, যে কাজের কারণে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। কিন্তু বর্তমানে সে কোরিয়ায় আছে তার মেয়ে আর মায়ের সাথে, কারণ কাজের কারণে সে তার মেয়েকে বেশি সময় দিতে পারে না। এই কারণেই যখন তার রিয়েলাইজ হয় যে এবারে তার মেয়েকে সময় দেওয়া উচিত, ততক্ষণে তার কাছে সময় শেষ হয়ে যায়, কারণ সে খুব তাড়াতাড়ি মারা যাবে। এই জন্য বাইলি ওয়ান্ডারল্যান্ড সার্ভিস নেয়, যেখানে মরার পরেও সে তার পরিবারের সাথে কন্ট্যাক্টে থাকতে পারবে আর ভিডিও কলে তার পরিবারের সাথে কথাও বলতে পারবে। কিন্তু ওয়ান্ডারল্যান্ডে যাওয়ার পর সে তার মৃত্যুর ব্যাপারে সমস্ত কিছু ভুলে যাবে। আর এখানে বাইলি নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু ডিসাইড করতে পারবে। তো বাইলি ওয়ান্ডারল্যান্ডে আর্কিওলজিস্টের প্রফেশন চুজ করে। আর এখানে বাইলি একমাত্র এমন ছিল না যে ওয়ান্ডারল্যান্ড সার্ভিস নিয়েছিল, তার আগে অনেকজন এই সার্ভিস নিয়েছিল নানা কারণে। ওয়ান্ডারল্যান্ডে রিয়েল ওয়ার্ল্ডের মতো সব কিছুই ছিল, সেম ডে, সেম খাবার, সেম ঘরবাড়ি, গাড়ি, সব কিছুই, যাতে মৃত লোকের এটা মনে না হয় যে সে মারা গেছে। এমনকি তার আত্মীয় স্বজনরাও এমনটা না ভাবে যে সে সারা জীবনের জন্য তাদের থেকে দূরে চলে গেছে, যাতে তাদের সবার এমনটা মনে হয় যে সে কাজের কারণে অন্য কোনো দেশে আছে। নেক্সট দিন আমরা বাইলিকে ওয়ান্ডারল্যান্ডের এয়ারপোর্টে বসে থাকতে দেখি, যেখানে তার সাথে একটা মিস্টিরিয়াস লোকের দেখা হয়, যে ভীষণ চার্মিং ছিল। সে কথার মাধ্যমে বাইলের কাছে থেকে এই কথা জেনে নেয় যে সে আর্কিওলজিস্টের জব করে আর 3 মাসের জন্য কাজে যাচ্ছে। সাথে সে বাইলের নাম্বারও নেয়। এরপর বাইলে ওখান থেকে তার গন্তব্যস্থলে পৌঁছায়, যেখানে সে ভিডিও কল করে তার মা আর মেয়েকে উঠতে দেখায় আর বলে যে আমি এবার থেকে এখানে কাজ করব আর নতুন নতুন জিনিস খুঁজে তোমাদেরকে ভিডিও কলে দেখাবো। এরপর সিন শিফট হয় স্পেসে, যেখানে তেজু নামে একটা ছেলে কাজ করতো। সে ওখান থেকে ভিডিও কল করে তার গার্লফ্রেন্ড জিয়াংকে ঘুম থেকে জাগায়, যে একজন এয়ার হোস্টেস ছিল আর আজ সকালে তার ফ্লাইটও ছিল। আর এখানে আমরা তাদের দুজনের কথার মধ্যে জানতে পারি যে তেজু ভীষণ ভালো আর কেয়ারিং বয়ফ্রেন্ড থাকে, যে জিয়াংকে ভীষণ ভালোবাসে আর তার সাথে হাসি ঠাট্টা করে। এমনকি সে কোনো সময় তাকে সন্দেহ পর্যন্ত করে না, কারণ জিয়াংয়ের মেল কলিগ যখন একদিন জিয়াংকে তার সাথে উইকেন্ডে ফিল্ম দেখতে যাওয়ার কথা বলে, তখন তেজু তাকে পারমিশন দিয়ে দেয়। এটা দেখে ওই ছেলেটা অবাক হয়ে যায় যে কেমন বয়ফ্রেন্ড, যে তার গার্লফ্রেন্ডকে অন্য ছেলের সাথে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। এই কারণে সে নিজেই পিছনে সরে আসে, যার জন্য জিয়াং দুঃখী হয়ে যায়, কারণ তার বয়ফ্রেন্ড স্পেসে ছিল আর সে ছাড়া জিয়াংয়ের কেউ ছিল না। এই জন্য সে ভীষণ একা ফিল করে। কিন্তু সে যখন টাইম পায় তখন তেজুকে ভিডিও কল করে আর তেজু তাকে এন্টারটেনমেন্ট করার জন্য কোনো সময় গান করে তো কোনো সময় গেম খেলে আর নানান কথার মাধ্যমে তাকে খুশি করার চেষ্টা করে। কিন্তু জিয়াং সবসময় তার টাচ ভীষণ মিস করত। এই জন্য সে তাকে টাচ করার জন্য হসপিটালে যায়, কারণ রিয়েল ওয়ার্ল্ডে তেজু কোমায় ছিল। এই জন্য জিয়াং এআই ওয়ান্ডারল্যান্ড সার্ভিস অ্যাক্টিভেট করেছিল, যাতে তেজুর সাথে এসে কথা বলতে পারে। এরপর সিন শিফট হয় হ্যারি আর হান নামে দুজনের কাছে, যারা ওয়ান্ডারল্যান্ডের অফিসে একই ডিপার্টমেন্টে কাজ করত। তো একদিন তারা দুজনা একটা রেস্টুরেন্টে খেতে যায়, যেখানে হ্যারির মা তাকে ভিডিও কল করে, কারণ তারা হ্যারির জন্য ভীষণ চিন্তা করত, কারণ সে কাজ ছাড়া কিছু দেখতে পেত না, এমনকি সে কাউকে ডেট পর্যন্ত করতো না। আর এই কারণেই হ্যারি তাদেরকে মিথ্যা কথা বলে দেয় যে সে তার বয়ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে খেতে এসেছে। আর তার এই মিথ্যে কথার সাথ দেয় হায়ুন, যে তার প্যারেন্টসের সামনে আসে তার বয়ফ্রেন্ড সেজে, যেটা দেখে তার প্যারেন্টস ভীষণ খুশি হয়ে যায় আর তাকে লাঞ্চে বাড়িতে নিয়ে আসার কথা বলে। যার পর হায়ুনও হ্যারিকে তার নকল গার্লফ্রেন্ড হওয়ার কথা বলে, যাতে সেও তার সাথে মজা করতে আর টাইম পাস করতে পারে, যাতে হ্যারি তার কথায় রাজি হয়ে যায় আর তার বাবা মার হাত থেকে বেঁচে যায়। নেক্সট দিনই হায়ুন হ্যারির বাড়িতে লাঞ্চ করতে যায়, যেখানে ভিডিও কলে হ্যারির প্যারেন্টসও লাঞ্চ করছিল। তো আসলে হ্যারির প্যারেন্টস মারা গেছিল আর তারা ওয়ান্ডারল্যান্ডে থাকতো। তো এখানে হায়ুন হ্যারির সাথে রিয়েল বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করে আর হ্যারির প্যারেন্টসের হায়ুনকে ভীষণ ভালো লাগে। নেক্সট দিনই বাইলি ভিডিও কলে তার মেয়ের সাথে কথা বলছিল, তখনই তার কলিগস তাকে আর তার সঙ্গীদেরকে ডাকি, কারণ সে কিছু একটা পেয়েছিল।
এই জন্য বাইলিকে না চেয়েও কল কাট করতে হয়। আর ওখান থেকে দৌড়ে যাওয়ার সময় তার একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যে সে যখন একদিন অফিসে কাজ করছিল তখন তার কাছে তার মেয়ের কল আসে। তো বাইলি তার সাথে কথা বলার বদলে এই বলে কল কাট করে দেয় যে সে তার সাথে পরে কথা বলবে, কারণ সে এখন বিজি আছে। তো প্রেজেন্টে বাইলি এসব কথা মনে করে যে সে সবসময় তার মেয়েকে ইগনোর করত, আর কাজের কারণে সে তাকে সময় দিতে পারত না। এই জন্য বাইলি তার কলিগসদের সাথে না গিয়ে ফিরে এসে তার মেয়েকে কল করে সরি বলে। এদিকে জিয়াংকে হসপিটাল থেকে ফোন করা হয় যে তার বয়ফ্রেন্ডের জ্ঞান ফিরে এসেছে। এটা শুনেই জিয়াং দৌড়ে হসপিটালে আসে আর তেজুকে দেখে খুশি হয়ে যায়। এখানে সে ডক্টরের কাছ থেকে জানতে পারে যে তেজুর কোমা থেকে বাইরে আসা কোনো মিরাক্কেলের থেকে কম না, কিন্তু এতদিন কোমায় থাকার কারণে তার ব্রেন ঠিকমতো কাজ করছে না। এই জন্য তাকে কোনো কিছু বুঝতে কিছুটা সময় লাগবে, এই জন্য ভালো করে তার খেয়াল রাখতে হবে। জিয়াং তার কথায় রাজি হয়ে যায় আর তেজুকে তার সাথে বাড়িতে নিয়ে আসে, যেখানে সে পুরোপুরিভাবে তার খেয়াল রাখার চেষ্টা করে আর তাকে তাদের পুরনো ভিডিও দেখায়। এরপর আগে তেজু জিয়াংয়ের রান্নার কাজে হেল্প করতে গেলে সেখানে সে ভুল করে গরম জল নিজের হাতে ঢেলে দেয়। তো জিয়াং ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি তাকে সামলে নেয়। এদিকে হ্যারি আর হায়ুন লি নামে একটা লোকের সাথে দেখা করতে যায় যে খুব তাড়াতাড়ি মারা যাবে, আর সে মারা যাওয়ার আগে নিজের জন্য ওয়ান্ডারল্যান্ড সার্ভিস নিতে চায়। লি নিজের মৃত্যুতে মোটেও দুঃখী ছিল না, বরং নতুন জার্নির জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তো লি নিজের মৃত্যুর ফিউনারেল দেখতে চাইছিল, যেটা সম্ভব ছিল না, কারণ হ্যারি তাকে বলে যে তোমার মৃত্যুর পর আমরা তোমার মেমোরি ডিলিট করে দেব, যাতে তোমার আগে গিয়ে কোনো প্রবলেম না হয়। লি এটাতে রাজি হয়ে যায় আর তাদেরকে নিজের কিছু ইয়াং ফটো দেখিয়ে বলে যে ঠিক আছে, কিন্তু মৃত্যুর পর তোমরা আমাকে আমার আগের লোক দিয়ে দিও। তো লির 2 ছেলে মেয়ে ছিল, যারা হায়ুনকে জিজ্ঞাসা করে যে তোমাদের কাছে কি কাপল প্যাকেজ আছে। হায়ুন হ্যাঁ বলে, কিন্তু তাদের মা ওয়ান্ডারল্যান্ড সার্ভিস নিতে রাজি হয় না, কারণ সে তার হাজব্যান্ডকে আর সহ্য করতে পারছিল না। এজন্য মৃত্যুর পর সে ওয়ান্ডারল্যান্ড সার্ভিস না নিয়ে সোজা আফটার লাইফে যেতে চায়। এরপর হায়ুন যখন লির সমস্ত সেটিং করছিল তখন সে লির কিছু ইয়াং ফটোর মধ্যে নিজের মায়ের ফটো দেখতে পায়, যেটাতে সে ভীষণ অবাক হয়। আর হ্যারি তাকে টেনশনের মধ্যে দেখে যখন এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে তখন সে তাকে সমস্ত কথা খুলে বলে। তো হ্যারি তার একটা ফটো ক্লিক করে যখন লিয়ের ফটোর সাথে মেলায় তখন তাদের দুজনাকে দেখতেই একই রকম লাগছিল। এজন্য আগে হায়ুন তার ভাইকে ফোন করে সমস্ত কথা বলে আর লিয়ের ফটো দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে যে এটা কি তাদের বাবা। এরপর সে এই সমস্ত কথা হ্যারিকে গিয়ে বলে। তো হ্যারি তাকে বলে যে এমনও তো হতে পারে যে তোমাদের দুজনার বাবা আলাদা। এটা শুনেই হায়ুন আরও বেশি চিন্তায় পড়ে যায়। নেক্সট দিনই তারা দুজনে একটা রেস্টুরেন্টে আসে, যেখানে তারা একটা বয়স্ক মহিলার সাথে দেখা করে যার গ্র্যান্ডসন মারা গেছিল, আর সে মরার আগে ওয়ান্ডারল্যান্ড সার্ভিস নিয়েছিল। কিন্তু সমস্যা এই ছিল যে সে তার গ্র্যান্ডমার সাথে ভালো ব্যবহার করতো না, আর তার কাছ থেকে সবসময় দামি দামি জিনিস চাইতো, যেটা পূরণ করার জন্য তার গ্র্যান্ডমাকে 2 জায়গায় কাজ করতে হতো আর অনেক বেশি কষ্ট করতে হতো। এরপর হায়ুন যখন তার হিস্ট্রি চেক করে তখন সে দেখে যে তার কাছে এক্সপেন্সিভ জিনিসের অভাব নেই, যার মধ্যে একটা দামি গাড়িও ছিল, কিন্তু সেটা তার পছন্দ হয়নি। এজন্য তার গ্র্যান্ডমা হায়ুনকে জিজ্ঞাসা করে যে ওয়ান্ডারল্যান্ডে কি ওই গাড়ির বদলে অন্য গাড়ি পাওয়া যাবে। এমনকি আগে ওই ছেলেটা তার গ্র্যান্ডমাকে ফোন করে আজ একটা পিয়ানো গিফট করার কথা বলে, যেটা হ্যারি আর হায়ুনের মোটেও পছন্দ হয় না, কারণ সে শুধুমাত্র তার গ্র্যান্ডমাকে একটা এটিএম মেশিনের মতো ইউজ করছিল। আর ওয়ান্ডারল্যান্ডের রুলস এটা ছিল যে কোনো মৃত লোক যাতে তার ফ্যামিলির সাথে কথা বলে নিজের মন হালকা করতে পারে, কিন্তু এই ছেলেটা দিন দিন তার গ্র্যান্ডমার জন্য বিপদ ডেকে আনছিল। এই জন্য একদিন হ্যারি ওই ছেলেটাকে ভিডিও কল করে বলে যে তোমার গ্র্যান্ডমা মারা গেছে, এই জন্য তোমার সার্ভিস ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। এদিকে হায়ুন ফুল নিয়ে লির সাথে দেখা করতে হসপিটালে গেলে সে জানতে পারে যে সে মারা গেছে। এজন্য সে ওখান থেকে সোজা তার ফিউনারেলে যায়। আর তারপরে লি যখন ওয়ান্ডারল্যান্ডে শিফট হয় তখন হায়ুন থেকে এই কথা জিজ্ঞাসা করতে চাইছিল যে সে কি তার বাবা, কিন্তু সে তাকে এই কথা জিজ্ঞাসা করতে পারে না। নেক্সট দিনে বাইলি তার মেয়েকে ভিডিও কল করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু তার মেয়ে ঘুমিয়ে পড়ে। এই জন্য বাইলির মা কল কেটে দিতে যায়, কিন্তু বাইলি তাকে বারণ করে আর তার মাকে থ্যাঙ্কস বলে তার মেয়ের খেয়াল রাখার জন্য, কিন্তু তার মা তাকে কোনো অ্যান্সার দেয় না। এরপর বাইলি তার মাকে একটা জিনিস দেখিয়ে বলে যে আমি কি তোমার জন্য এটা গিফট হিসাবে নিয়ে যেতে পারি। বাইলির মা বারণ করে দেয়, কারণ এটা সম্ভব ছিল না, আর সে যেহেতু মারা গেছিল এই জন্য তার জন্য ফিরে আসাও সম্ভব ছিল না। আর এই কথা সে বাইলিকেও বলতে পারছিল না।
এই জন্য সে বেশি কোনো কথা না বলে কল কাট করে দেয়। আর নেক্সট ডে ওয়ান্ডারল্যান্ড এজেন্সিকে ফোন করে বাইলের সার্ভিস ডিঅ্যাক্টিভেট করার কথা বলে, কারণ তার এইসব কিছু মোটেও ঠিক মনে হচ্ছিল না। উল্টো সাইড থেকে ওয়ান্ডারল্যান্ড এজেন্সি থেকে তাকে বলা হয় যে ঠিক আছে, এই মাসের লাস্টে বাইলের সার্ভিস বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে বাইলে একটা বাজারে ঘোরে, তখন তাকে পিছন থেকে ওই লোকটা ডাকে যার সাথে তার এয়ারপোর্টে দেখা হয়েছিল। তো বাইলে তার সাথে কথা বলার সময় তাকে বলে যে আমার এমনটা মনে হচ্ছে যে আমার মা আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তখনই হ্যারি ওই লোকটাকে ডাকে, কিন্তু ওই লোকটা কোনো রকমের ফোন ছাড়াই হ্যারির আওয়াজ শুনতে পাচ্ছিল। এই জন্য ওই লোকটা বাইলিকে ওয়াশরুমের বাহানা দিয়ে ওখান থেকে উঠে চলে যায় আর একটা স্পেশাল রুমের ভিতর দিয়ে ওয়ান্ডারল্যান্ডের অফিস এন্টার করে, যেখানে হ্যারি তাকে বলে যে বাইলের মা বাইলের ওয়ান্ডারল্যান্ড সার্ভিস বন্ধ করে দিতে চায়, এই জন্য আমি এ ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাইছিলাম। এরপর ওই লোকটা আবারও দৌড়ে বাইলের কাছে চলে আসে, যার মানে ওয়ান্ডারল্যান্ডে এমনও ফিচার্স ছিল যেখানে জীবিত মানুষ এন্টার করতে পারত, কিন্তু এই কথা সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। এরপর সিন এখান থেকে সোজা জিয়াংয়ের কাছে শিফট হয়, যার শরীর ভালো ছিল না, আর তেজুও বাড়িতে ছিল না, এমনকি সে তার ফোনও তুলছিল না। এই জন্য জিয়াং ওয়ান্ডারল্যান্ডে তেজুকে ভিডিও কল করে জিজ্ঞাসা করে যে আমার মেডিসিন কোথায় রাখা আছে, কারণ তেজু সবসময় ছোটোখাটো জিনিসের ব্যাপারে ভুলে যেত, যার খেয়াল জিয়াং রাখত। তো ওয়ান্ডারল্যান্ডে তেজু জিয়াংকে মেডিসিনের ব্যাপারে বলে দেয় যে সেটা কোথায় রাখা আছে। এরপর রাতে রিয়েল ওয়ার্ল্ডের তেজু কিছু অচেনা লোকদেরকে বাড়িতে ডেকে নিয়ে এসে পার্টি করে, কারণ তার মতে তারা সবাই একদিনে তার ফ্রেন্ড হয়ে গেছিল। এরপর আগে একদিন সে গ্যাস বন্ধ না করে চলে যায়, যার জন্য তাদের বিল্ডিংয়ে আগুন ধরে যায়। আর এরকম নানা ধরনের ইনসিডেন্ট হওয়ার পর জিয়াংয়ের এমনটা মনে হতে লাগে যে তেজু আগের থেকেই অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এজন্য জিয়াং আগে অনেক বেশি চেষ্টা করে তেজুকে আগের মতো করার চেষ্টা করে, কিন্তু সে পারে না। অন্যদিকে ওয়ান্ডারল্যান্ডের তেজু আগের মতোই ছিল, যেমনটা জিয়াং পছন্দ করত। এই জন্য সে আগে আস্তে আস্তে তার বয়ফ্রেন্ডের এআই ভার্সনকে ভালোবাসতে শুরু করে। সে তার সাথে কথা বলতে টাইম পাস করতে শুরু করে, আর এভাবে আস্তে আস্তে রিয়েল ওয়ার্ল্ডের তেজুরও সন্দেহ হয় যে জিয়াং হয়তো তাকে চিট করছে। আর এই ব্যাপারে সে যখন জিয়াংয়ের সাথে কথা বলার চেষ্টা করে তখন সে তেজুকে এড়িয়ে যায় আর তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে পড়ে। নেক্সট সিনে আমরা বাইলের মেয়েকে দেখি যে সারাদিন তার মায়ের সাথে কথা বলতো আর তার মায়ের কাছে যাওয়ার জন্য জেদ করত। বাইলি তাকে বলে যে তুমি যখন বড় হয়ে যাবে তখন আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। যেই কথা বাইলের মা শুনে নেয় আর বাইলের কল কাট করে বাইলের মেয়েকে বোঝায় যে তোমার মা কাজে ভীষণ বিজি আছে, এই জন্য বারবার থেকে ফোন করে ডিস্টার্ব করো না, চলো আমরা আমাদের হোম টাউন যাই, যেখানে তোমার অনেক কাজিনরা আছে। কিন্তু বাইলের মেয়ে তার কথায় রাজি হয় না, কারণ সে শুধুমাত্র তার মাকে চাইছিল। এই জন্য বাইলের মা রেগে বাইলিকে ফোন করে অনেক কথা শোনায় যে তুমি তোমার মেয়ের সাথে কথা বলা বন্ধ করো, আমি ওকে চায়নায় নিয়ে যাচ্ছি, কারণ এখানে ওর কেউ নেই। যেটা শুনে বাইলি তাকে বলে যে মা তুমি এটা কী বলছো, আমি ফিরে এসে তোমার সাথে এ ব্যাপারে কথা বলবো। এটা শুনেই তার মা তাকে বলে যে তুমি কিভাবে ফিরে আসবে, এটা তো সম্ভবই না। তো তার এই সমস্ত কথা শোনার পর বাইলি নিজের উপরে সন্দেহ হতে লাগে, যার প্রভাব ওয়ান্ডারল্যান্ডের দুনিয়ায় হতে শুরু করে। কখনো সেখানে আগুন ধরে যায় তো কখনো ভীষণ জোরে তুফান চলে আসে। এদিকে বাইলের মা বাইলের মেয়েকে নিয়ে যখন এয়ারপোর্টে আসে তখন ওখানেই বাইলের মেয়ে হারিয়ে যায়, কারণ সে তার গ্র্যান্ডমার সাথে যেতে চাইছিল না। তো বাইলের মা ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ সে তার মেয়েকে আগেই হারিয়েছিল, এই জন্য সে এখন আর তার গ্র্যান্ড ডটারকে হারাতে চাইছিল না। তো বাইলের মা বাইলের মেয়েকে পাগলের মতো সব জায়গায় খোঁজে, কিন্তু সে যখন তাকে কোথাও খুঁজে পায় না তখন সে এয়ারপোর্টের গার্ডদেরকে ইনফর্ম করে, যার পর তারা মাইকে অ্যানাউন্সমেন্ট করার পর সবাই মিলে তাকে খোঁজে। তখনই বাইলি তার মাকে ভিডিও কল করে, তো তার মা কাঁদতে কাঁদতে তাকে সমস্ত কথা বলে দেয়, যেটা শুনেই বাইলি চিন্তায় পড়ে যায়। আর ঠিক সেই সময় বাইলি সার্ভিস ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়, কারণ 1 মাস পূরণ হয়ে গেছিল আর বাইলির মা এটার জন্য রিকোয়েস্ট করেছিল। এদিকে আমরা এয়ারপোর্টে জিয়াং আর তেজুকে দেখি, যেখানে হঠাৎ ওয়ান্ডারল্যান্ডের তেজু ভিডিও কল করে। তো রিয়েল ওয়ার্ল্ডের তেজু জিয়াংকে জিজ্ঞাসা করে যে আমি জানতে চাই তুমি সবসময় কার সাথে কথা বলো। এটা শুনেই জিয়াং তাকে ফোন ধরিয়ে দেয়। তো তেজু কল রিসিভ করে আর তার সামনে ওয়ান্ডারল্যান্ডের তেজুকে দেখে অবাক হয়ে যায়, এমনকি ওয়ান্ডারল্যান্ডের তেজুও রিয়েল ওয়ার্ল্ডের তেজুকে দেখে অবাক হয়ে যায়। এরপর কল কাট করে দেওয়ার পর জিয়াং রিয়েল ওয়ার্ল্ডের তেজুকে সমস্ত কথা খুলে বলে যে তোমার কোমায় চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছিলাম, যার জন্য আমি ওয়ান্ডারল্যান্ড সার্ভিস অ্যাক্টিভেট করেছিলাম, আর এখন আমি তার সাথেই খুশি আছি,
কারণ তুমি আগে থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছো। তো তার এই সমস্ত কথা শুনে রিয়েল ওয়ার্ল্ডের তেজুর ভীষণ খারাপ লাগে, আর সে এয়ারপোর্টে বসে একা একা এইসব ব্যাপারে ভাবে। তখনই তার কাছে বাইলির মেয়ে আসে। এদিকে বাইলি ওয়ান্ডারল্যান্ডে স্বপ্ন দেখে যে তার মেয়ে হারিয়ে গেছে, আর সে তার মেয়েকে খুঁজছে। তখনই তার ঘুম ভেঙে যায়, আর সে তার মেয়ের জন্য ভীষণ চিন্তা করে, যার জন্য সে তার মাকে কল করার চেষ্টা করে, কিন্তু তার মায়ের ফোন লাগছিল না। এই জন্য বাইলি সব কিছু ছেড়ে তার মেয়ের কাছে যাওয়ার জন্য বার হয়। তো তার টিমমেটরা দৌড়ে এসে তাকে বলে যে আমরা ট্রি অফ লাইফ পেয়ে গেছি, কিন্তু বাইলির তাদের কোনো কথাই শোনে না, কারণ তার কাছে এখন ওই সব কিছুর থেকেই তার মেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ছিল। এই জন্য সে কারোর কথা না শুনে গাড়ি নিয়ে তার মেয়ের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। এরপর মরুভূমির মাঝে বাইলি বারবার একই জায়গায় এসে আটকে যাচ্ছিল, কিন্তু তাও সে হার মানে না। তখনই মরুভূমির মাঝে ভীষণ জোরে তুফান চলে আসে। তো বাইলি এসব কিছুর উপেক্ষা করে তুফানের ভিতরে ঢুকে যায়, যার ফলে ওয়ান্ডারল্যান্ডের অফিসে প্রবলেম দেখা দেয়। তো হ্যারি আর হায়ন তাকে ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ সে সোজা অপারেটিং সিস্টেমের দিকে আসছিল। এই জন্য হায়ন ওখানে ফায়ারবল লাগিয়ে দেয়, যাতে সে ভিতরে পৌঁছাতে না পারে। আর বাইলির এই কাণ্ডের জন্য ওয়ান্ডারল্যান্ডের সমস্ত জায়গায় এর প্রভাব পড়ে, মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত। এদিকে হ্যারি ওই লোকটাকে বাইলির কাছে পাঠায়, আর বাইলির তুফানের মধ্যে গাড়ি খারাপ হয়ে যায়। তখন ওখানে লোকটা এসে তুফানের ভিতরে বাইলিকে বাঁচিয়ে নেয়। নেক্সট দিনই বাইলি ট্রি অফ লাইফের কাছে পৌঁছে যায়, যেটা আসলে অপারেটিং সিস্টেম ছিল, যেখানে বাইলি তার কাছে সমস্ত ডিটেলস পেয়ে যায়, যে সে মারা যাওয়ার আগে কীভাবে ওয়ান্ডারল্যান্ডের লোকদেরকে নিজের স্টোরি বলছিল, আর তার জন্য ওয়ান্ডারল্যান্ডে যাওয়াটা কতটা বেশি ইম্পর্টেন্ট সেটাও। বাইলি এসব কিছু শুনে সমস্ত কিছু বুঝে যায়। এদিকে ওয়ান্ডারল্যান্ডের অফিসে আস্তে আস্তে সমস্ত কিছু শাটডাউন হতে লাগে। অন্যদিকে আমরা বাইলিকে দেখি যে নিজে নিজেই ওয়ান্ডারল্যান্ডের এয়ারপোর্টে পৌঁছে যায়, আর বাইলির মাও বাইলির মেয়েকে পেয়ে যায়, যাকে তেজু যত্ন সহকারে নিজের কাছে রেখেছিল। এখানে বাইলির মেয়ে তার গ্র্যান্ডমার সাথে যেতে রাজি হয় না, যতক্ষণ না সে তার মায়ের সাথে কথা বলছে। এদিকে ওয়ান্ডারল্যান্ডের অফিসে টেকনিক্যাল প্রবলেমের জন্য বাইলির কল তার মায়ের ফোনের সাথে কানেক্ট হয়ে যায়। তো ভিডিও কলে তারা দুজনাই একে অপরকে দেখতে পায়, যে তারা দুজনেই এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কারণ বাইলি দাঁড়িয়েছিল ওয়ান্ডারল্যান্ডের এয়ারপোর্টে, আর তার মার মেয়ে দাঁড়িয়েছিল রিয়েল ওয়ার্ল্ডের এয়ারপোর্টে। তো এখানে বাইলি তার মেয়েকে সমস্ত সত্য কথা বলে দেয় যে সে মারা গেছে। এটা শুনেই বাইলির মেয়ে একভাবে তার গ্র্যান্ডমার দিকে তাকিয়ে থাকে। তো বাইলি তাকে বোঝায় যে তোমার নিজেকে খেয়াল রাখতে হবে, আর গ্র্যান্ডমার সমস্ত কথা শুনতে হবে। এটা শুনেই বাইলির মা ভীষণ কাঁদে। তো তাকে দেখে বাইলিও ইমোশনাল হয়ে যায়, আর তাকে সান্ত্বনা দেয় যে আমি জন্মে তোমাদের জন্য কিছু করতে পারিনি ঠিকই, কিন্তু আমি পরের জন্মে তোমাদের জন্য ভালো কিছু করে দেখাবো। তো বাইলি তার সত্যটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, যার জন্য ওয়ান্ডারল্যান্ডের অফিসে সব কিছু ঠিক হয়ে যায়। এরপর কিছুদিন কেটে যায়, আর আমরা তেজুকে দেখি যে এই কথা অ্যাকসেপ্ট করে নেয় যে সে জিয়াংকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে, আর তার থেকে অনেকটাই দূরে সরে গেছে। এই জন্য সে তাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাওয়া ডিসাইড করে। আর জিয়াং দূর থেকে তাকে যেতে দেখে, যেটা সে সহ্য করতে না পেরে দৌড়ে গিয়ে পিছন থেকে তেজুকে হাঁক করে নেয়, কারণ সে ওই কথা বুঝে গেছিল যে নকল জিনিসের থেকে আসলটার দাম বেশি। সে ওয়ান্ডারল্যান্ডের পারফেক্ট তেজুকে ছেড়ে রিয়েল ওয়ার্ল্ডের তেজুকে বেছে নেয়, কারণ সে চাইলেও রিয়েল ওয়ার্ল্ডের তেজুকে নিজের মতো করে গড়ে তুলতে পারবে, কিন্তু ওয়ান্ডারল্যান্ডের তেজুকে সে কোনোদিনও নিজের কাছে পাবে না। এই জন্য আগে জিয়াং ওয়ান্ডারল্যান্ডের তেজু সার্ভিস ডিঅ্যাক্টিভেট করে দেয়। মুভি শেষে আমরা দেখি যে হায়ন তার মায়ের সাথে দেখা করতে যায়, যে অন্য কান্ট্রিতে থাকতো। তো তাদের দুজনার কিছু কথাবার্তা হওয়ার পর হায়ন লিকে ভিডিও কল করে আর তার মায়ের সাথে কথা বলায়। তো তার মা তাকে দেখে অবাক হয়ে যায়, আর তাকে ওয়ান্ডারল্যান্ডে দেখে সে কিছুটা ইমোশনালও হয়ে যায়। তো তার এখানেই একে অপরকে চিনতে পারে, আর আমরা জানতে পারি যে লি হায়নের আসল বাবা। আর এর সাথেই মুভি এখানেই শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমি জানি যে তোমরা এই মুভিটা অনেকেই আগেই দেখে ফেলেছো, কিন্তু আমি যে এতদিন ভিডিও কেন ছাড়িনি এটা আমি তোমাদেরকে পরে কোনো এক সময় বলবো। আর আপাতত তোমার চ্যানেলটা যে ঠিক আছে আর আমি আবার ভিডিও ছাড়তে পারছি, এটাই আমার জন্য অনেক। তো প্লিজ আমাকে সাপোর্ট করো। আর তোমরা এটা দেখলে হয়তো বুঝবে যে আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেও আমি সিলভার প্লে বাটন পাইনি, আর আমি আমার চ্যানেলের অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি। এজন্য তোমরা আমাকে সাপোর্ট করো, আমি দ্বিতীয় চ্যানেল খোলার চেষ্টা করছি।